আসসালামু আলাইকুম। সকলে আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো রমজান মাসে আসলে কোনো জায়গায় বের হইতে পারি না। হঠাৎ করে আজকে কোনো জায়গায় যাই নাই, তো গাড়ি বসা কিট ফিট নাই। অনেকদিন পর আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা খাল, বলতে আগে এই খালটা দেখতেছেন অনেক বড় একটা নদী ছিল। এখন বেশিরভাগ মনে করেন মাটি চর পইরা ছোট্ট একটা খাল হয়ে গেছে এখন। দেখেন অনেকদিন পরে আসা হইলো এই জায়গায়। আমরা আগে পানি, যখন বর্ষা মাসে পানি আসছে তখন অনেক ফসকা দিয়ে, তারপরে কারেন্ট জাল দিয়ে, ছিপ জাল দিয়ে অনেক মাছ মারছি। আগের মতো ওইরকম মাছ পাওয়া যায় না এখন। দেখেন ছোট্ট একটা খালের পরিবর্তন হয়ে গেছে এখন। তারপরেও মোটামুটি রাত্রিবেলায় ফসকা নিয়ে বেরোলে দু চারটা খাওয়ার মাছ পাওয়া যায়। তো আজকে ঢাকা ঢোকা যাই নাই গাড়ি নিয়ে, তো বললাম যে তাহলে একটু ঘুরে আসি নদীর পাড় দিয়ে। তো আসলাম, তাই আইসা দেখি অনেক নদীর মধ্যে পানা দিয়ে বুঝ হয়ে গেছে গা। ঠিক আছে, এখানে মাছ আছে পানার নিচে, অবশ্যই মাছ আছে, অনেক মাছই আছে পানার নিচে। তো দেখেন কি পরিমাণ পানা এক খাবারে। ও যে ব্রিজ দেখা যাইতেছে, ওইটা হলো আমাদের বাড়িতে যাওয়ার ও মেন সড়ক বলে ওইটাই আমাদের রাস্তা। ওইখানে আমাদের বাড়ি, ওই যে পাশে আমাদের বাড়ি, ওই দেখেন আমাদের বাড়ি, দেখছেন। তো অনেকদিন পর আসা হইলো নদীর পাড়ে। তো ভিডিওটা কেমন হয় সবাই জানাবেন, ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, জানি ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। রমজান মাসে ইফতারের টাইম হয়ে যাইতেছে, তো বেশি সময় নাই, 10-15 মিনিটের মতো আছে। তো আমরা ইফতার করার জন্য বাড়িতে চলে যাব। দেখেন কি সুন্দর পরিবেশ। আপনারা যদি এরকম আপনাদের গ্রামে বাড়ির পাশে যদি এরকম ছোট্ট খাল কিংবা নদী থাকে, অবশ্যই ভিডিও করে আমাদেরকে দেখাবেন। দেখেন কি সুন্দর পরিবেশ, যখন পানি আসবে অনেক সুন্দর লাগে আর। দেখেন, কারণ এগুলো নদী মরে যেতেছে কি জন্যে, সবাই নদীর মধ্যে ঘর বাড়ি নিতেছে। তো আশা করি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।